নমস্কার, আমি বিপ্লব কুমার শীল। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর ষষ্ঠ অধ্যায়ের শ্লোক নম্বর 44 থেকে। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে ধর্মীয় গ্রন্থ পাঠের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো পরিচিত জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে। তো চলুন শুরু করা যাক। ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, শ্লোক 44। পূর্ব অভ্যাসেন তেন এব হ্রিয়তে হি অবশ্য অপি স জিজ্ঞাসু অপি শব্দ ব্রহ্ম অতিবর্ততে। অনুবাদ: তিনি পূর্বজন্মের অভ্যাস বশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। এই প্রকার যোগশাস্ত্রের জিজ্ঞাসু পুরুষ বেদাক্ত সকাম কর্মমার্গকে অতিক্রম করেন, অর্থাৎ সকাম কর্মমার্গে যে ফল নির্দিষ্ট আছে তার থেকে উৎকৃষ্ট ফল লাভ করেন। তাৎপর্য: উচ্চ স্তরের যোগীরা বেদের কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট নন, কিন্তু তারা স্বাভাবিকভাবেই যোগ পদ্ধতির প্রতি আসক্ত হয়ে পড়েন, যা তাদের কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উন্নতি করে। এই কৃষ্ণ ভাবনামৃতই হচ্ছে পরমার্থ সাধনের সর্বোচ্চ স্তর। শ্রীমদ্ ভগবদ গীতার 3:33-7 বৈদিক কর্মকাণ্ডের প্রতি উন্নত পরমার্থবাদীর নিরাসক্তি সম্বন্ধে বলা হয়েছে। হে ভগবান, চণ্ডালপুরে জন্মগ্রহণ করেও যদি কেউ তোমার অপ্রাকৃত নাম কীর্তন করে, তবে বুঝতে হবে যে তিনি পারমার্থিক জীবনে অত্যন্ত উন্নত। তিনি ভগবানের নাম করেন। তিনি নিঃসন্দেহে ইতিপূর্বে সব রকমের তপশ্চর্যা, যাগ, যজ্ঞ, তীর্থস্নান ও শাস্ত্র অধ্যয়ন সমাপ্ত করেছে। এই সম্বন্ধে একটি খুব সুন্দর দৃষ্টান্ত হচ্ছে ঠাকুর হরিচাঁদ, যাকে শ্রী চৈতন্য মহাপ্রভু অন্যতম পার্ষদরূপে গ্রহণ করেছিলেন। যদিও হরিচাঁদ ঠাকুর জবনকুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে ভূষিত করেছিলেন, কেননা তিনি একান্ত নিষ্ঠার সঙ্গে তিনি লক্ষ হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ করেছিলেন। যেহেতু তিনি নিরন্তর ভগবানের নাম কীর্তন করতেন, এর থেকে বোঝা যায় যে পূর্বজন্মে তিনি শব্দ ব্রহ্ম নামক বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠান পূর্ণরূপে সম্পন্ন করেছিলেন। অতএব শুদ্ধ না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না এবং ভগবানের অপ্রাকৃত নাম সম্বন্ধিত হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করা যায় না। শ্লোক 45। প্রযত্নাৎ যত মান তু যোগী সংশুদ্ধ কিলম্বিষ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাম গতিম। অনুবাদ: যোগী ইহজন্মে পূর্বজন্মকৃত যত্ন অপেক্ষা অধিকতর যত্ন করে পাপমুক্ত হয়ে পূর্ব জন্মের সাধন সঞ্চিত সংস্কার দ্বারা সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করেন। তাৎপর্য: ধর্মপরায়ণ, সম্ভ্রান্ত ও পবিত্র পরিবারে জন্মগ্রহণ করার ফলে মানুষ পরমার্থ সাধন করবার তাৎপর্য উপলব্ধি করতে পারেন। তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবেই সমস্ত জড় কুলস থেকে মুক্ত হয়ে তিনি কৃষ্ণ ভাবনা লাভ করেন। কৃষ্ণ ভাবনাই হচ্ছে জড় কুলস থেকে মুক্ত হওয়ার প্রকৃষ্ট পন্থা। এই সম্বন্ধে ভগবদ গীতায় 7:28 শ্লোকে বলা হয়েছে, জন্মান্তরের বহু পুণ্য কর্মের ফলে কেউ যখন পাপ ও জড়জগতের মোহময় দ্বন্দ্ব থেকে পূর্ণরূপে মুক্ত হন, তখন তিনি
দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় যুক্ত হন। শ্লোক 46। তপস্বিভ্য অধিক যোগী জ্ঞানীভ্য অপিমত অধিক কর্মীভ্য চ অধিক যোগী তস্মাৎ যোগী ভব অর্জুন। যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ, জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়েও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। তাৎপর্য: যোগের অর্থ হচ্ছে পরম তত্ত্বের সঙ্গে চেতনের সংযোগ। বিভিন্ন পন্থা অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয়। কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের প্রতি উদ্বুদ্ধ করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ। পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে যখন ভগবানকে জানবার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ, এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের প্রতিষ্ঠার চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ। সমস্ত যোগের চরম পরিণতি বা চরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা। সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে। এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন, কিন্তু তিনি কখনোই বলেননি যে এই যোগ ভক্তি যোগের থেকে শ্রেয়। ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্বজ্ঞান এবং তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না। আত্মতত্ত্বজ্ঞান ব্যতীত তপস্যার কোনো তাৎপর্য নেই। ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞান ও সম্পূর্ণ নিরর্থক, আর কৃষ্ণ ভাবনা বিহীন সকাম কর্ম কেবল সময় নষ্ট করারই নামান্তর। তাই সমস্ত যোগের মধ্যে ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়। পরবর্তী শ্লোকে তা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। শ্লোক 47। যোগী নাম অপি সর্বেষাম মদগতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে চ মামস্য মে যুক্ততম মত। যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনিই সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনিই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ। সেটিই আমার অভিমত। তাৎপর্য: এখানে ভজতে শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ। ভজ ধাতু থেকে এই শব্দটির উৎপত্তি হয়েছে। সেবা অর্থে এই শব্দটি ব্যবহার হয়ে থাকে। পূজা করা এবং ভজনা করা এই দুটি শব্দের অর্থ এক নয়। পূজা করা অর্থ পূজ্য ব্যক্তিকে অভিবাদন করা, কিন্তু ভজনা করার অর্থ হচ্ছে প্রেম ও ভক্তি সহকারে সেবা করা, যা কেবল ভগবানেই প্রযোজ্য। পূজ্য ব্যক্তিকে অথবা দেবতাকে পূজা না করলে মানুষ কেবল শিষ্টাচারহীন অভদ্র বলে পরিগণিত হয়, কিন্তু ভক্তি ও ভালোবাসার সঙ্গে ভগবানের সেবা না করা নিন্দনীয় অপরাধ। প্রতিটি জীবই হচ্ছে ভগবানের অপরিহার্য অংশ, তাই প্রতিটি জীবেরই ধর্ম হচ্ছে ভগবানের সেবা করা। তা না করার ফলে তার অধঃপতন হয়। শ্রীমদ্ ভাগবতের 11:5-3 সেই সম্বন্ধে বলা হয়েছে, পরমেশ্বর ভগবানের ভজনা না করে যে তার কর্তব্য অবহেলা করে সে অবধারিতভাবে ভ্রষ্ট হয়ে অধঃপতিত হয়। এই শ্লোকেও ভজন্তি কথাটি ব্যবহৃত করা হয়েছে। পরমেশ্বর ভগবানের ক্ষেত্রে কেবল ভজন্তি কথাটি প্রযোজ্য, কিন্তু পূজা শব্দটি দেব দেবী ও অন্যান্য মহৎ জীবের বেলায় ব্যবহার করা যেতে পারে। শ্রীমদ্ ভাগবতের এই শ্লোকের অবজানন্তি শব্দটি উল্লেখ শ্রীমদ্ ভগবদ গীতাতেও পাওয়া যায়। অবজানন্তি মাং মূঢ়া, যারা অত্যন্ত মূঢ় তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে যথার্থভাবে জানতে না পেরে অবজ্ঞা করে। ভগবানের প্রতি সেবা মনোবৃত্তি ছাড়াই এইসব মূঢ়রা ভগবদ গীতার তাৎপর্য লেখার দায়িত্বভার গ্রহণ করে। তাই তারা ভজন্তি ও পূজা এই শব্দ দুটির মধ্যে যে কি পার্থক্য তা নিরূপণ করতে পারে না।
সব রকমের যোগ সাধনার চরম পরিণতি হচ্ছে ভক্তিযোগ। অন্যান্য সমস্ত যোগের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি বা ভক্তি যোগের স্তরে উন্নতি হওয়া। যোগ বলতে প্রকৃতপক্ষে ভক্তি যোগকেই বোঝায়, আর অন্য সমস্ত যোগগুলি ক্রমান্বয়ে ভক্তি যোগেই যুক্ত হয়। কর্মযোগ থেকে শুরু করে ভক্তি যোগের শেষ পর্যন্ত আত্মতত্ত্ব জ্ঞান লাভের এক সুদীর্ঘ পথ। নিষ্কাম কর্মযোগ থেকে এই পথের শুরু। কর্মযোগের মাধ্যমে যখন জ্ঞান ও বৈরাগ্যের উদয় হয় তখন সেই স্তরকে বলা হয় জ্ঞানযোগ। বৈদিক ক্রিয়াকলাপের মাধ্যমে যখন জ্ঞানযোগের সঙ্গে ধ্যান যুক্ত হয়ে মনকে পরমাত্মার উপর একাগ্র করা হয় তখন তাকে বলা হয় অষ্টাঙ্গ যোগ। অষ্টাঙ্গ যোগকে অতিক্রম করে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হওয়াই হচ্ছে ভক্তিযোগ। প্রকৃতপক্ষে এই ভক্তিযোগই হচ্ছে চরম পরিণতি। কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে ভক্তিযোগের তাৎপর্য উপলব্ধি করতে হলে অন্য সমস্ত যোগ সম্বন্ধে অবগত হতে হয়। যে যোগী প্রগতিশীল তিনি পরমার্থ সাধনের পথে বিশেষ সৌভাগ্য অর্জন করেছেন, কিন্তু প্রগতিবিহীন হয়ে কেউ যখন কোনো এক স্তরে স্থির হয়ে পড়ে তখন তাকে সেই বিশেষ স্তরের নামানুসারে কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী, রাজযোগী, হঠযোগী আদি নামে অভিহিত করা হয়। পরম সৌভাগ্যের ফলে কেউ যখন ভক্তি যোগের স্তরে উন্নতি হন তখন বুঝতে হয় যে তিনি অন্য সব যোগের স্তর ইতিমধ্যেই অতিক্রম করেছেন। তাই কৃষ্ণ ভাবনামৃত লাভ করে কৃষ্ণ ভক্ত হওয়া যোগমার্গের সর্বোচ্চ শিখর। যেমন আমরা যখন হিমালয় পর্বতের কথা বলি তখন আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা সম্পর্কে বলি। এই হিমালয়ে আবার সর্বোচ্চ শিখর হচ্ছে মাউন্ট এভারেস্ট। অনেক সৌভাগ্যের ফলে মানুষ কৃষ্ণ ভাবনামৃত লাভ করে ভক্তিযোগের পথ অবলম্বন করে এবং বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুযায়ী এই যোগ অনুশীলন করে আদর্শ যোগী শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন থাকেন। ভগবান শ্রীকৃষ্ণকে শ্যামসুন্দর বলা হয় কারণ তার অঙ্গকান্তি জলভরা মেঘের মতো নীলাভ, তার পদ্মের মতো মুখরাবিন্দ সূর্যের মতো প্রফুল্লোজ্জ্বল, তার বসন মণিরত্নের দ্বারা বিভূষিত, তার শ্রী অঙ্গ ফুলমালায় শোভিত, তার দিব্য অঙ্গ কান্তি ব্রহ্মজ্যোতির সর্ব ঐশ্বর্যীয় প্রভায় সর্বদিক উদ্ভাসিত। শ্রী রামচন্দ্র, শ্রী নৃসিংহদেব, শ্রী বরাহদেব এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণরূপে তিনি অবতরণ করেন। তিনি হচ্ছেন সমস্ত অবতারের অবতারী। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। তিনি মাতা যশোদার নন্দন রূপে সাধারণ মানুষের মতো আবির্ভাব হন এবং শ্রীকৃষ্ণ, গোবিন্দ, বাসুদেব আদি নামে পরিচিত হন। তিনি হচ্ছেন আদর্শ সন্তান, আদর্শ পতি, আদর্শ সখা, আদর্শ প্রভু। তিনি সমস্ত ঐশ্বর্যে পরিপূর্ণ এবং অপ্রাকৃত গুণাবলীতে বিভূষিত। ভগবানের এই স্বরূপ যিনি সম্পূর্ণরূপে উপলব্ধি করেছেন তিনি হচ্ছেন শ্রেষ্ঠ যোগী। যোগের সর্বোচ্চ সিদ্ধির এই স্তর লাভ হয় ভক্তি যোগের মাধ্যমে, যা বৈদিক শাস্ত্রে প্রতিপন্ন হয়েছে। যস্য দেবে পরা ভক্তি, ভক্তির যথা দেবে তথা গৌরী, তস্যৈতে কথিতা হর্থা প্রকাশন্তে মহাত্মন। যে সমস্ত মহাত্মারা ভগবান শ্রীকৃষ্ণ ও গুরুদেবের প্রতি ঐকান্তিক ভক্তি লাভ করেছেন তাদের কাছে সমস্ত বৈদিক জ্ঞানের সম্পূর্ণ তাৎপর্য প্রকাশিত হয়। শ্বেতাশ্বর উপনিষদ। ভক্তিরস্য ভজনং তদিহামূত্র পাধীনৈ রসন্না মুষ্মিন মনু কল্পনমেত দেব নষ্কর্মণ্য। ভক্তি মানে হচ্ছে লৌকিক অথবা পারলৌকিক সব রকম বিষয় বাসনা রহিত ভগবৎ সেবা। বিষয় বাসনা থেকে মুক্ত হয়ে মনকে সম্পূর্ণরূপে ভগবানের সেবায় পূর্ণরূপে তনয় করা, সেটিই হচ্ছে নষ্কর্মের উদ্দেশ্য। গোপাল তপসী উপনিষদ। এগুলি হচ্ছে যোগ পদ্ধতির
সিদ্ধির স্তর। ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করার আরেকটি উপায়। ইতি ধ্যান যোগ নামক শ্রীমদ্ ভগবদ গীতার 6ষ্ঠ অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত।